আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ, সেই দিনগুলোর মধ্যে অন্যতম 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদাভাবে তিনি কসম করেছেন। আল্লাহ তাআলা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি, এজন্যই তিনি কসম করে থাকেন, গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন। যেমন ওয়ালাস, সময়ের কসম করেছেন, মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তিনি সময়ের কসম করেছেন। এরপরে সূরা ফাজরে তিনি ওয়াল ফাজর, ফজরের কসম করেছেন, যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময়। এরপরে ওয়ালায়ালিন আসর, 10 দিনের কসম করেছেন। মুফাসসিরগণ বলেন যেখানে 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 দিনের কসম করার কারণে যেমন এই 10 দিনের মর্যাদা রয়েছে, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিসে রয়েছে, তিনি বলেন মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়ালা হাব্বা, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই। তার মানে সবচেয়ে প্রিয়তম 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আল্লাহু আকবার আরাফার দিন রয়েছে, এর মধ্যে কুরবানি রয়েছে, এর মধ্যে সিয়াম রয়েছে, অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই 10 দিনের মধ্যে। আসুন আমরা জানার চেষ্টা করি এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। 1 নম্বর বলবো যে এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন, এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। কোনো ধরনের একেবারে অন্য সময়েও পাপ করা যাবে না, বিশেষ করে এই 10 দিনে কোনো ধরনের জন্য কোনো গুনাহ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু, সেই ক্ষেত্রে আমরা গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তওবা করবো, নিজেরা গুনাহ ছেড়ে দিব এবং গুনাহ থেকে তওবা করব। 2 নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন, সেই হিসেবে আমরা এই 10 দিন যেই কোনো আমল একটু বেশি করে করব। ফরজ তো গুরুত্ব সহকারে আদায় করবই, অন্যান্য নফল ইবাদতগুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে এই 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে, বিশেষ করে তিনি এই 10 দিনের রোজা ছাড়তেন না। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের রোজা তিনি ছাড়তেন না। 10 দিন যেমন রোজা রাখা যায়, 10 দিনের মধ্যে আমভাবে 10 দিন ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত 9 দিনে আপনি রোজা রাখতে পারেন, অথবা কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। আরাফার দিনের সিয়াম রাখলে আগের 1 বছর এবং পরের 1 বছর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 4 নম্বর, এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু ফিহিন্না বিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, তাহলিল, তাহমিদ, তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকিরগুলো বলবো। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি, যে কোনো জিকির করতে পারি। কিন্তু বিশেষ করে তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে। একটি হচ্ছে তাকবীরে আম আর একটি হচ্ছে তাকবীরে মুকাইয়াদ, যেটাকে আমরা তাকবীরে তাশরিক হিসেবে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলো বলি এটাকে তাকবীরে মুকাইয়াদ বলে, অর্থাৎ তাকবীরে তাশরিক বলে। এটা নির্দিষ্ট সময়, কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবীরগুলো আমভাবে বলা উচিত। আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্নাহ বললেই চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবীর আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে জিলহজ মাসের প্রথম থেকেই তারা এই তাকবীরটা বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি তিনি বলতেন। এই তাকবীরগুলো বলার দ্বারা আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা হারিয়ে যাওয়া সুন্নাহ বাস্তবায়নের একটি ফজিলত আমরা পাবো। আমরা অনেকেই জানি না, কল দিলেও আমরা মানুষকে মোবাইলে শোনায় দিতে পারি, বাজারে গিয়ে শোনাতে পারি। মহিলারা একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষরা একটু আওয়াজ করে এই তাকবীরটি বলবে। এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় এই তাকবীরগুলো বলা যেতে পারে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমরা এই আমলটি বেশি করে করবো ইনশাল্লাহ। মহিলারা একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে। এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয়, যে কোনো সময় পড়া যেতে পারে। নামাজের পরে, ফরজ নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় 3 বার করে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে
হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে। আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসে কোরবানি করা, যেটা জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করা। এই আমলগুলোর সন্নিবেশ, অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিলহজ মাসের 10 তারিখে। আসুন আমরা এই 10 দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র।